কয়েক শ্রেণীর ব্যক্তিবর্গ আছেন যারা অস্ত্র লাইসেন্স পাওয়ার ইস্যুতে বিশেষ অগ্রাধিকার পাবেন, অর্থাৎ অস্ত্র লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বাধাবাধ্যকতা পেরিয়ে তারা বিশেষ কিছু ছাড় পাবেন। এসব শুনলে মনে হতেই পারে তারা বাংলাদেশে নয়, আমেরিকায় থাকেন। প্রথমে যে সুবিধাটা এই ধরনের মানুষ পাবেন তা হচ্ছে অস্ত্র লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে তাদের বয়সের কোনো সীমা থাকবে না। আগের ভিডিওতে দেখেছিলেন 30-এর উপরে হতে হবে আর 70-এর নিচে হতে হবে। ভিডিও সেকশন থেকে সার্চ করে এই সাধারণ নিয়মটি দেখে নিন, উপরে লিঙ্ক দেওয়া হলো। কিন্তু বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে সুবিধাপ্রাপ্তরা 70 বছরের অধিক বয়সী হলেও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ধরুন বিশেষ শ্রেণীর ব্যক্তি নারী বা পুরুষটির বয়স 85 বছর, তবুও তিনি অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, আর দ্বিতীয় অগ্রাধিকারটি হলো যে কর সীমার বাধাবাধ্যকতা প্রথম ভিডিওতে উল্লেখ করেছি, সেই বাধাটি আর এই বিশেষ শ্রেণীর জন্য থাকবে না। যেমন বিশেষ অগ্রাধিকার পাবেন না এমন কেউ যদি অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে চান, তাহলে পিস্তল বা রিভলভারের জন্য আবেদনের আগের 3 বছরের প্রত্যেক বছর 3 লাখ টাকা করে আয়কর বা ট্যাক্স দিতে হবে, এবং শর্টগানের জন্য আবেদনের আগের 3 বছরের প্রত্যেক বছর 1 লাখ বা ততোধিক বেশি করে আয়কর বা ট্যাক্স দিয়ে তার রসিদ দেখাতে হবে। সুতরাং এই বিশেষ শ্রেণীর ব্যক্তিদের এই আয়কর বা ট্যাক্স সীমা থাকবে না। এই দুটি মেজর সুবিধা তারা পাবেন। সেই সাথে ওনারা অস্ত্র লাইসেন্স আবেদন করার পর তাদের কেস বিশেষভাবে বিবেচনা করা হবে, যে কারণে তাদের অস্ত্র লাইসেন্স না পাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, দেখে নেওয়া যাক কোন বিশেষ শ্রেণীর ব্যক্তিবর্গ অস্ত্র লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এই বিশেষ সুবিধাসমূহ পেয়ে থাকেন। সামরিক বাহিনীর কমিশনপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মকর্তারা যারা চাকরিরত বা অবসরপ্রাপ্ত হয়েছেন তারা এই বিশেষ সুবিধা পাবেন, অর্থাৎ নেভি, এয়ারফোর্স ও আর্মির অফিসাররা বিশেষ সুবিধা পাচ্ছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো যেসব সামরিক কর্মকর্তার বয়স 16 বছর তারা এই বিশেষ সুবিধা পাচ্ছেন। এর মধ্যে প্রথমে আছেন স্পিকার, এরপর আছেন ডেপুটি স্পিকার, এসব সিভিলিয়ানদের লিস্ট। সংসদ সদস্য, এমপি বা এমএলএ, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গরা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বিশেষ সরকার মাঠে নামলে যে সকল ডেজিগনেশনের ব্যক্তিবর্গ উপরের উনাদের সমমানের হন, উনারা এই বিশেষ সুবিধাভুক্ত। মনে রাখবেন এরা সবাই সিভিলিয়ান। এরপর আছেন সিটি কর্পোরেশনের মেয়র ও পৌরসভার মেয়র, উনারাও সিভিলিয়ান। এরপর আছেন জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইনারাও সিভিলিয়ান। এর পরবর্তীতে আছেন উচ্চ আদালতের বিচারপতিগণ, উনারাও সিভিলিয়ান। এরপরে আছেন গেজেটেড মুক্তিযোদ্ধাগণ, উনারাও সিভিলিয়ান। এরপর আছেন জাতীয় বেতন স্কেলের 6ষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মকর্তাগণ, যারা চাকরিরত বা অবসরপ্রাপ্ত হয়েছেন তারাও অস্ত্র লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এই বিশেষ সুবিধা পাবেন, ইনারাও কিন্তু সিভিলিয়ান, মনে রাখবেন। এরপর জাতীয় শুটার দলের সদস্যরা এই সুবিধা পাবেন, এরাও সিভিলিয়ান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ অস্ত্র লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন, এনারাও কিন্তু সিভিলিয়ান, মনে রাখবেন। এরপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদিত ব্যক্তিবর্গ এই বিশেষ সুবিধা পাবেন, ওনারা পুলিশ হলেও সিভিলিয়ান, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। এখানে উপরের লিস্টে যাদের দেখানো হয়েছে তারা অস্ত্র লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এই বিশেষ সুবিধাসমূহ পাবেন। দ্যাটস অল ফর টুডে।